নরেন্দ্র মোদীকে ব্যর্থ রাষ্ট্রনায়ক তোপ দীপিকার। আমরা গণতন্ত্রে অন্ধকার অধ্যায়ে বাস করছি। পোস্ট মস্তানির। যতই মোদীকে মহান দেখাতে সিনেমা বানানো হোক, বাস্তব কিন্তু বদলায়নি। সাত সকালে মোদীর সরকারকে তোপ দাগলেন রণবীর খরনি। ইনস্টা পোস্ট সামনে আসতে তোলপোড় নেট দুনিয়া। কিন্তু কেন হঠাৎ মোদীকে একজন ব্যর্থ রাষ্ট্রনায়ক বললেন দীপিকা পাড়ুকোন? রাজনীতি নিয়ে প্রায় চুপ থাকার পরও কেন সর্বসমক্ষে এমন অভিযোগ করলেন? জানেন সোশ্যাল মিডিয়ার পোস্টে মোদীকে আর কি বলেছেন তিনি। দীপিকা পাড়ুকোন বলিউডের একজন নামজাদা অভিনেত্রী। কোনোদিনই রাজনীতিতে সাথে পাচে নেই এই নায়িকা। ধুরন্ধর সিনেমার সুবাদে স্বামী রণবীর সিং এর নামে প্রোপাগান্ডার ঝান্ডাধারী তকমা জুটলেও এহেন বিতর্ক থেকে শতহস্ত দূরে থেকেছেন মস্তানি। এমনকি পাক বিরোধী প্রেক্ষাপটে নির্মিত ধুরন্ধর ফ্রাঞ্চাইজি নিয়ে যখন উত্তাল দেশের রাজনৈতিক মহল, তখনও টু শব্দটি করেননি তিনি। তবে এবার সোনাম ওয়াংচুকের অনশন সংক্রান্ত ইস্যুতে নায়িকার পোস্ট ঘিরে বিতর্কের বিস্ফোরণ। মস্তানির কপালে জুটল বামপন্থী তকমাও। সোনাম ওয়াংচুক অনশন করছেন আর আপনারা স্ক্রল করেই যাচ্ছেন। এটাই তো আমাদের গণতন্ত্র। নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা 19 দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ তথা পরিবেশ প্রেমী সোনাম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে টানা অনশনের জেরে ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তার অনশন নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন পড়েছে। সেভাবে রাজনৈতিক সমর্থন না পাওয়া ইতিমধ্যে প্রশ্ন তুলেছে দেশের ওয়াকিবহাল মহল। জিনা তামান, অভয় দেওয়াল থেকে 3 ইডিয়টস খ্যাত অমি বৈদ্যর মতন সিনে দুনিয়ার একাধিক সদস্যরা সোনামের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন আবহে নেট ভুবনে ভাইরাল দীপিকা পাড়ুকোনের নাম করে এক ইনস্টাগ্রাম স্টোরি, যেখানে উল্লেখ সোনাম ওয়াংচুক অনশন করছেন আর আপনারা স্ক্রল করেই যাচ্ছেন। এটাই তো আমাদের গণতন্ত্র। এখানেই শেষ নয়। পোস্টের শেষ পাতে প্রতিবাদী আওয়াজ তুলে নরেন্দ্র মোদীকে ব্যর্থ রাষ্ট্রনায়ক বলে তোপ দাগতেও দেখা গিয়েছে ওই পোস্টে। ভাইরাল পোস্টে বলা হয়, কেউ এই বিষয়ে কথা বলছেন না কেন? আমরা গণতন্ত্রে অন্ধকার অধ্যায়ে বাস করছি। একজন ব্যর্থ রাষ্ট্রনায়ককে মহিমান্বিত করার জন্য যতগুলো সিনেমাই বানানো হোক না কেন, বাস্তবটা কিন্তু বদলায়নি। এখানে পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে নেটমহলের বাসিন্দাদের বুঝতে বিন্দুমাত্র বাকি নেই যে স্বামী রণবীর সিং এর ধুরন্ধর ছবির প্রসঙ্গ টেনেই মোদীকে বিঁধেছেন দীপিকা। এহেন বিস্ফোরক পোস্ট নিয়ে কাটাছেড়াও অন্ত নেই। মারাত্মক বিতর্কে জড়িয়েছেন মস্তানি। তাকে বামপন্থী মনোভাবাপন্ন বলেও সমালোচিত হতে হচ্ছে। কারণ 2020 সালে ছপাক রিলিজের প্রাক্কালে উত্তাল ট্রেনে নিউতে গিয়ে হামলায় আক্রান্ত ঐশী ঘোষের সঙ্গে দেখা করেছিলেন দীপিকা। সেই প্রসঙ্গ টেনে এবার দীপিকাকে বামপন্থী বলে কটাক্ষ করা শুরু করেছে একাংশ। কিন্তু দীপিকা পাড়ুকোন কি সত্যি সোনাম ওয়াংচুকের সমর্থনে পোস্ট করে মোদীকে কটাক্ষ করেছেন? ভাইরাল ওই পোস্টে আতশ কাজ রাখলেও ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। বলিউড মাধ্যম সূত্রে খবর, বিতর্কিত এই পোস্ট আদতে ভুয়ো। দীপিকা মোটেই তার অফিসিয়াল ইনস্টাগ্রামে এহেন কোনো পোস্ট করেননি, কিংবা সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদীকেও কটাক্ষ করেননি। জানা গেল নায়িকার নাম করে ভাইরাল এই পোস্ট আদতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে তৈরি হয়েছে।